হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে রবিবার, আর এখন ওই সকাল 8:30 মতো বাজে। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে চলো ব্লগটা শুরু করি। আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং, অবশ্যই তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। তারপর ভাবলাম বিছানাটা গুছিয়ে দিই। আর আজ তো রবিবার, আজও এখনও ভাই আসেনি। তো ও কালকে আসবে, ওর কাল থেকে আবার কাজ। তো সেই হিসেবে বিছানাটা ভাবলাম আগে ভাগে গুছিয়ে নিই, তারপর তো আমার কাজের দিদিরা আসবে। আর এরই মাঝখানে আমি কিছু ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে বেশ কয়েকদিন আগে আমার যে জিনিসগুলো কেনা হয়েছিল সেগুলো তোমাদের দেখানো হয়নি। আর বুধবার যে আমরা সামারের জন্য কিছু কালেকশন কিনেছি মেয়েদের জন্য, সেগুলো দেখানো হয়নি। তো ভাবলাম সেগুলোর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সকালটা। তো এই জিনিসগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, এগুলো হচ্ছে ভিমার্ট থেকে কেনা। আর এটা হচ্ছে আমার ড্রেস, আছে অনেকদিন আগে কিনেছি কিন্তু শেয়ার করে উঠতেই পারছিলাম না। তো ফার্স্টে আমারগুলো শেয়ার করি, তারপর এগুলো শেয়ার করি। এটা তো আমি আগের বছর কিনেছি, দেখেছো, মানে পুজোর সময় আগেরবারে। এই বছর ফার্স্ট আমি কিনেছি সেটা হচ্ছে এই কুর্তি সেটটা। এইটা এই যে দেখতে পাচ্ছ, এই কুর্তি সেটটা সঙ্গে হচ্ছে এই প্লাজো প্যান্ট। এই যে প্লাজো প্যান্ট, ওকে। এই দুটো এবারে কিনেছি। তার সঙ্গে এই একটা সেট কিনেছি। এটা একটা কুর্তির সেট। এই যে খুব সিম্পল কুর্তিগুলো, কিন্তু মানে ভীষণ সুন্দর। এটা হচ্ছে সাইডে একটু এইরকম কাজ, নাহলে বাকিটা খুব সিম্পল একদম। আর এটার প্যান্টটা হচ্ছে এটা। প্যান্টটা হচ্ছে, প্যান্টের নিচের স্টাইলটা একটু অন্য ধরনের। এই যে একটু অন্য ধরনের, দেখো এই যে। তো এই দুটো হচ্ছে সেট। তার সঙ্গে নর্মাল কুর্তি কিনেছি একটা, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি সরস্বতী পুজোতে পরেছিলাম। সেটা হচ্ছে এইটা, এই যে এটা আমি সরস্বতী পুজোতে পরেছি। তবে এটা আমি পিঙ্ক কালারের একটা লেগিংস দিয়ে পরেছিলাম। আমি এর জন্য একটা ব্লু কালারের লেগিংস কিনবো বলেছি, কিন্তু কেনা হয়নি এখন। তাই হোক, এটা একটা কিনে নেবো, এটা পরে পরতে পারবো। তো এইটা, তার সঙ্গে হচ্ছে এই একটা কুর্তি। মেনলি আমি পিঙ্ক কালারের যে লেগিংসটা কিনেছিলাম এই কুর্তিটার সঙ্গে পরার জন্য। এই কুর্তিটা, এই যে একটা রয়্যাল ব্লু, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, মানে খুব ভালো লাগে কালারটা। মানে ফেভারিট না, তবে ভীষণ ভালো লাগে এটা। তো এই কুর্তিটা আমার প্রথমেই দেখে পছন্দ হয়েছিল। আমি ফার্স্ট টাইম যেদিন গিয়েছিলাম সেদিন এইটা আর এই সেট দুটো কিনেছিলাম। আর তারপর আমি একদিন একা গিয়েছিলাম, তখন এইটা ইয়েলোটা আর একটা কুর্তি কিনেছিলাম। তো এই কুর্তিটা কিনেছি। আর একটা কুর্তি হচ্ছে এই যে এটা। এই কুর্তিটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, মানে প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর একদম, আর দেখতেও বেশ সুন্দর। এইটা আর এই কুর্তি মানে একদম শুধু কুর্তি তিনটে হচ্ছে এক্সেল সাইজ, আমার একদম ঠিকঠাক হয়েছে। বাট এই সেট দুটোতে ডাবল এক্সেল সাইজ হয়ে গেছে, আর ওগুলো একটু কাটতে। আর
হচ্ছে এই দুটো লেগিংস কেনা হয়েছে, একটা ব্ল্যাক একটা এটা আমার প্রয়োজন ছিল। অনেকগুলি কুর্তি আছে যেগুলো সঙ্গে এটা পরতে পারবো, আর এটা সব কুর্তির সঙ্গে পরা যাবে না, এটা কিনেছি। এই দুটো কিনেছি, সঙ্গে একটা ওড়না কিনেছি ভীষণ সুন্দর দেখতে। এই ওড়নাটা সুন্দর দেখতে, আরো দেখতে সুন্দর। এই সমস্ত জিনিসগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আজকে রান্না করেছিলাম ইঁচড়ের তরকারি। এই ইঁচড়টা রেখে দিয়েছিলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে করব বলে, কিন্তু চিংড়ি মাছ তো আর আসেইনি, তাই অপেক্ষা করে থেকে ভাবলাম যে না, ইঁচড়টা রান্না করে নিই। একটু পেঁয়াজ রসুন দিয়ে ইঁচড়টা করেছি, সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর আজকের ইঁচড়টা খুবই ছোট্ট ছিল, একদম ছোট্ট সাইজের একটা ইঁচড়। যেহেতু ইঁচড় আমি একাই খাই, তাই তোমাদের দাদা ছোট্ট একটা ইঁচড় এনেছে। আর এটা করেছিলাম একটু ডাঁটা, আলু, টমেটো দিয়ে মুসুর ডাল, তবে একটু পাতলা না, একটু মোটা করেই করেছি ডালটা, একটু পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে। খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ডালটা, আমার বাবার বাড়ির লোকেরা বেশ খায়। তো তারপর হচ্ছে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু ক্লিপ শেয়ার করছি কালকের দিনের। কাল যেহেতু আমাদের এখানে দোল ছিল, তো মেয়েদের সঙ্গে একটু দোল খেলেছিলাম, তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আগেকার মতো তো এখন আর বন্ধুদের সঙ্গে দোল খেলা হয় না, মানে বাবার বাড়ি যাওয়াও হয় না, দোল খেলাও হয় না, তো সেই রকম পরিস্থিতি তো নেই। যাই হোক, এখন কিন্তু এই বাচ্চাদের সঙ্গেই দোল খেলি। আগের দিনে মেয়ে স্কুলে যেখানে অনুষ্ঠান হয়েছিল সেখানে একটু দোল খেলে এসেছি, আর আজকে বাড়িতে। তো এই ক্লিপটা মানে শনিবারে আমি কালকে সেরকমভাবে ব্লগ করতে পারিনি, তো সেই জন্য তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারলাম না, মানে শনিবারেরটা। শুধুমাত্র এই ভিডিও করে রেখেছিলাম, এই দোল খেলেছি যতটুকু ততটুকুই। রান্না টান্না সমস্ত কিছু করে নিয়ে তারপর খেলেছিলাম, তো সেই হিসেবে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর ওরা তো ওদের দিদি এসেছিল, মানে আমার ভাসুরের মেয়ে এসেছিল, তো তার সঙ্গে খেলেছিল দোল। ওরা দু বোনেতে সকাল থেকে মোটামুটি শুরু করে দিয়েছিল দোল খেলা, ওই 10টার পর থেকে। তো বাচ্চাদেরই তো দোল আর মজা সবটাই, তো সেটাই তোমাদের সঙ্গে একটু ছোট্ট ক্লিপ কালকেরটা শেয়ার করলাম। তো সকালে তো তোমাদের সঙ্গে আমি শপিংগুলো শেয়ার করছিলাম, কিন্তু করতে করতে সমস্যা হয়ে গিয়েছিল যে আমার যে কাজের দিদিরা ওরা এসে গিয়েছিল, তারপর আমার ভাই ও বাড়ি গিয়েছিল, তো ও চলে এসেছে। তো এই সমস্ত কিছু করে না আমার ভিডিওটা করা হয়ে ওঠেনি, মানে জাস্ট আমার জিনিসগুলো শেয়ার করেছি, বাট মেয়েদের যেগুলো যে সামার কালেকশন যেগুলো কেনা হয়েছে সেগুলো শেয়ার করা হয়নি। আরও কয়েকটা জিনিস কেনা হয়েছে, তো সেগুলো শেয়ার করা হয়নি। অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার ড্রেসগুলো শেয়ার করবো, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। ফাইনালি আজকে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারছি। আর এগুলো তো আগের দিনই কিনেছি, তোমরা দেখেছো যে বুধবার কিনেছি এগুলো, তো সেগুলো আজকে শেয়ার করছি। আর হচ্ছে বেশি কিছু বলবো না, আমার যে জিনিসগুলো সেগুলো তো বলেছি যে রিলায়েন্স থেকে কেনা হয়েছে, আর এগুলোই যে ভিমার্ট থেকে কেনা হয়েছে। এই যে দেখো, ভিমার্টে প্রচুর সামার কালেকশন এসেছে, প্রচুর প্রচুর। তো সেখান থেকে আমরা সেদিন গিয়েছিলাম বুধবারেতে, তো সেদিন আমাদের কেনা হয়েছিল। তো অবশ্যই তোমরা ভিমার্টে যেতে পারো, তো প্রচুর কালেকশন এসেছে, ওখানে তোমরা দেখতেই পাবে। আর হচ্ছে অফার এখনো পর্যন্ত কিছু চলেনি, জাস্ট কালেকশন প্রচুর এসেছে সেটা বললাম। তো চলো বেশি বক বক করবো না, আগে জিনিসগুলো দেখিয়ে দিই। প্রথমে ওদের দুজনের জন্য যে জিনিসগুলো কেনা হয়েছে সেগুলোই দেখাই। ফার্স্ট হচ্ছে এই একটা ইন্দুর বারবোটা কেনা হয়েছিল, কিন্তু এটা বেশ বড় হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। এটা এখনো চেঞ্জ করা হয়নি, এটা চেঞ্জ করবো বলে সাইডে রেখেছি। তারপর হচ্ছে ইন্দুর একটা টপ কেনা হয়েছে। টপটা হচ্ছে এই যে একটা ক্রপ টপ। টপটা কিন্তু জিন্সের সঙ্গে পরলে বা স্কার্টের সঙ্গে, মানে জিন্সের কোনো স্কার্ট তার সঙ্গে পরলে কিন্তু ভীষণ একটা স্মার্ট লুক দেবে এই টপটা। আমার সাইজেরও আমি পেয়েছিলাম, কিন্তু যেহেতু এটা ক্রপ টপ আমি তো পরি না, তো সেই জন্য কিনিনি। মনে হচ্ছিল কিনলে ওর আর আমার ম্যাচ হয়ে যাবে, তো ভেবেছিলাম। তারপর দেখলাম ভীষণ ছোট, তো আমি ওই ধরনের ড্রেস পরি না, আমার একটু অন্যরকম লাগে, তো সেই জন্য কিনি। যাই হোক, ওইটা কিনেছি প্রথম।
তারপর হচ্ছে এই একটা বারমুডা, মানে দুটো বারমুডা কেনা হয়েছিল, তার মধ্যে এইটাও ঠিকঠাক হয়েছে আর ওটা একটু বড় হয়ে গেছে। আমি যখন প্রথমেই দেখেছি তখনই বলেছি ওটা বড় হবে, ওর বাবা বললো যে ওটাই নিই, সেই জন্য নিয়েছে, কি আর বলবো। আর আমি তো কোনো ড্রেস ওদের জন্য পছন্দ খুব একটা করি না, ওর বাবা যা কেনে ওর বাবাই কেনে, পছন্দ করে সমস্তটাই ওর বাবা। এই হচ্ছে একটা টপ, এই যে অনেকগুলো টপ কেনা হয়েছে, মানে গেঞ্জি টপ, তো এগুলো অনেকগুলো কেনা হয়েছে। কি সুন্দর একটা বাটারফ্লাই দেখো, আর একটা মানে হালকা একদম ইয়েলো কালার, একদম লাইট ইয়েলো, ভীষণ সুন্দর একটা কালার। এই কালারগুলো না মানে ভীষণ হালকা, তো সেই হিসেবে কালারগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর গরমের মধ্যে ইন্দু মেনলি বাড়িতে এই গেঞ্জি আর এই বারমুডা এই জিনিসগুলোই বেশি পরে, তো সেই জন্য ওর বরাবরই জিনিসগুলো কেনা হয়। আগে যখন ও খুব ছোট ছিল তো তখন ওর রিলায়েন্স থেকে কেনা হতো, আমাদের যখন যেটা ইচ্ছা, মানে ভিমার থেকে কখনো কেনা হয়, কখনো রিলায়েন্স থেকে বা কখনো প্যান্টালুন থেকে, এই জায়গাগুলো থেকে আমাদের মেনলি কেনা হয়। গরমের কালেকশন বলো বা শীতের কালেকশন যাই হোক না কেন ওখান থেকে কেনা হয়। তবে ইন্দু বেশিরভাগটা ও রিলায়েন্স থেকেই কেনা হয়, কারণ রিলায়েন্সের জিনিসগুলো ওর ভীষণ স্যুট করে, মানে বেশ সুন্দর, ওর খুব একটা অসুবিধা হয় না, আর ওই জিনিসগুলো বেশ ভালো, জিনিসগুলো ভীষণ সুন্দর। এই হচ্ছে একটা বারবির একটা গেঞ্জি, এটা ওর মামা পছন্দ করেছে। এই টপটা ওর একদম ঠিকঠাক হয়েছে, আর ওগুলো একটু ওরই মধ্যে একটু বড়, মানে বড় খুব একটা না, একটু বেশ লুজ হয়েছে, আর এটা একটু বেশ ফিটিংস হয়েছে, খুব সুন্দর। এরপর হচ্ছে একটা হোয়াইট কালারের, এই হোয়াইট কালারের টপ গুলো কিন্তু বেশ ভালো লাগে, বেশ মানে স্মার্ট লুকে, মানে প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর, জানো তো ভালো লাগে দেখতে। এর হাতের মধ্যে যে হাতের এখানটা সুন্দর একটা মানে ডিজাইন করা আছে, এই যে এত সুন্দর হোয়াইট কালার, সেটা যে কতদিন হোয়াইট থাকবে তার কোনো ঠিক নেই। এটাতে ইন্দু মানে আঁকাআঁকি করবে, ওতে মুছবে, এই জামাতে মুছে দিল এরকম করবে, করে হোয়াইটে একদম ব্ল্যাক হয়ে যাবে। তার সঙ্গে আরো একটা এইটা কেনা হয়েছে, এটা আমি পছন্দ করেছি, মানে অনেকগুলো দেখতে দেখতে আমি এটা দেখেছি যে আমার খুব ভালো লেগেছে হোয়াইটের উপরে। যে যেহেতু হোলির আগে আমরা কিনেছি, তো হোলির সিজন বলে এই যে হোলি এই লেখাটা ছিল আর এরকম কালারফুল একটা ছিল, তো সেই জন্য এটা আমাদের কেনা হয়েছে ওর জন্য। তো এইগুলো হচ্ছে ওর জিনিস। এরপর হচ্ছে আমার বিনি সোনার জিনিস, দেখেছো কত হাসি ওর, যেহেতু ওর জিনিস পিঙ্ক কালারটা দেখো। তো বিনির প্রথমেই হচ্ছে প্যান্ট দেখাই, এই যে দেখো 3/4 প্যান্ট, এই যে একটা 3/4 প্যান্ট, ওর অনেকগুলো প্যান্ট কেনা হয়েছে বিনির। তারপর হচ্ছে এই একটা প্যান্ট বারমুডা, খুব সুন্দর দেখো, ছোট্ট ছোট্ট প্যান্ট গুলো। তারপর হচ্ছে এই একটা বারমুডা, একটা বারমুডাই ওঠে, এই যে একটা প্যান্ট, দেখেছো এটা একটা প্যান্ট, এই একটা প্যান্ট, মানে অনেকগুলো প্যান্ট পাওয়া গেছে, কিন্তু ইন্দু সাইজের প্যান্ট পাচ্ছিলাম না। আর হচ্ছে এই একটা প্যান্ট, এই প্যান্ট, এগুলো বিনির প্যান্ট। এরপর হচ্ছে টপ, প্রথমে হচ্ছে ব্ল্যাক, একদম ব্ল্যাক কালার, বিনির ওর বাবা যা কিছু কিনে একদম সব ডিপ ডিপ কালারের। ব্ল্যাক কালার বিনিকে পরাতে ওর বাবা ভীষণ ভালোবাসে, আসলে নিজেও ভীষণ ব্ল্যাক কালারটা পছন্দ করে, তো সেই জন্য বিনিকেও খুব ব্ল্যাক কালারই পরাতে খুব পছন্দ করে। এরপর হচ্ছে একটা রেড ঠিক বলবো না এই কালারটা, এটা মানে কি কালার বলবো না, তো এটা হচ্ছে লাল ঠিক না, যাও বটে কিছু একটা কালার হবে, এই একটা। এরপর হচ্ছে এই যে পার্পল কালার, আর আমার ইন্দু সোনার পার্পল কালার ফেভারিট, কিন্তু ওর একটাও পার্পল কালারের টপ পাইনি, আগের বছর পেয়েছিলাম, মানে আগের বার যখন কেনা হয়েছিল তখন পেয়েছিলাম, এবার আর পাইনি। এই যে পার্পল কালারের
টপ আমার বিনির। এটা হচ্ছে লাস্ট হচ্ছে এই কালারটা একটা টপ। এই যে প্রত্যেকটা টপ হচ্ছে ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর কালার গুলো। যেহেতু মানে এই জাস্ট এসেছে তো তাই প্রচুর কালেকশন কিন্তু আছে। তো আমরা তখন গিয়েছিলাম বলে প্রচুর জিনিস পেয়েছিলাম। প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে অবশ্যই জানিও। এরপর হচ্ছে আমাদের জন্য কয়েকটা জিনিস কেনা হয়েছে, সেটা হচ্ছে দেখাচ্ছি। আমাদের মানে আমরা বেড়াতে যাব যে কজন মিলে, সে কজনের সবাইকার ম্যাচ করে করে একটা করে গেঞ্জি কেনা হয়েছে। ফার্স্টে হচ্ছে ইন্দুর এইটা, হ্যাঁ এগুলো হচ্ছে গার্লসদের। এটা হচ্ছে ইন্দুর, আচ্ছা ভাঁজ করে রাখো। এইটা হচ্ছে আমার কি বলবো এটা হচ্ছে আমার ভাইয়ের বইয়ের বলতে পারো, ও যাবে আমাদের সঙ্গে বেড়াতে। এটা আচ্ছা সেম সেম প্রত্যেকটা কালার। এইটা হচ্ছে একটা আমার, এটা হচ্ছে একটা আমার আর এরকমই সেম আছে একটা আমার দিদির। মানে আমরা যে কজন মিলে বেড়াতে যাচ্ছি বলছি তোমাদের, এটা হচ্ছে আমার দিদির, আমার ছোটদির। তো আমার ছোটদির আমরা চাইছিলাম সবগুলোই এক্সেল সাইজের, মানে ইন্দুরটা বাদে আমাদের তিনজনকার সাইজ মোটামুটি আমরা তিনজনে একই রকম মোটা সোটা একদম হেলদি। তো আমাদের তিনজনের একই সাইজ চাইছিলাম এক্সেল। তো এক্সেল তিনটে হয়নি, দুটো ডাবল এক্সেল হয়ে গেছে, একটা এক্সেল হয়ে গেছে। তো এক্সেলটা ওই ভাইয়ের বউকে দিয়ে দেবো, আর ডাবল এক্সেল দুটো আমার আর দিদির। এবার হচ্ছে বয়েজদের এইটা, এগুলো হচ্ছে বয়েজদের, কিছুই নেই এরকম সিম্পল। একটা হচ্ছে আমার হাজব্যান্ডের, আর একটা হচ্ছে এই যে একটা হচ্ছে আমার ভাইয়ের, আর একটা হচ্ছে আমার ছোটদির ছেলের। তো এই তিনটে। তো এই হয়ে গেল আমাদের শপিং। আরো কিছু কিছু জিনিস কেনার বাকি আছে। ওই যে ইন্দুর জন্য দুটো বারমুডা কিনতে হবে, দুটো 3/4 প্যান্ট কিনতে হবে, এগুলো কিনতে হবে। আর তার মাঝখানে আমার দুটো জিনিস কিনতে হবে। তো সেগুলো সমস্ত কিনে তারপর হচ্ছে ব্যাগ প্যাকিং করবো। আর সোমবারের মধ্যে ব্যাগ প্যাকিংটা করে নেবো, কারণ বুধবার আমাদের যাওয়া। তো সোমবারের মধ্যে মোটামুটি ব্যাগটা গুছিয়ে নেবো। এবার বলি তোমাদের কোথায় আমরা বেড়াতে যাচ্ছি। কোথায় আমরা বেড়াতে যাচ্ছি বলো, বলে দাও। দীঘা। হ্যাঁ আমরা যাচ্ছি সমুদ্রতে, দীঘাতে। আসলে আমাদের অন্য একটা জায়গা যাওয়ার প্ল্যান হয়েছিল, তো হঠাৎ করে সেই প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের সবার প্রথম আমাদের যাওয়ার প্ল্যান হয়েছিল, সেটা হচ্ছে পাহাড়ে পেলিং যাবার কথা হয়েছিল। হ্যাঁ তো পেলিং যাওয়ার কথা হয়েছিল, তো সেটা পুরোপুরি একদম ঠিক ট্রেনে টিকিট কাটার এরকম ধরনের হবে। তো তারপর সেই মুহূর্তে সমস্যা হলো কি, যে কাকুর শরীর হঠাৎ করে, আমার কাকা শ্বশুরের শরীরটা খারাপ হয়ে গেল। তো সেই কারণে পুরো প্ল্যানটা আমাদের ক্যান্সেল করা হলো। তখন ভাগ্যিস আমাদের টিকিটটা কাটা হয়নি, তো সেই হিসেবে পুরো প্ল্যানটা ক্যান্সেল করা হয়েছিল। তো তারপর ভাবলাম যে ঠিক আছে বেড়াতে যাওয়া কিছু হবে না। তারপর আস্তে আস্তে কাকুর শরীরটা ঠিক হলো, কাকু আস্তে আস্তে রিকভারি করার পর তারপর আমাদের আপাতত ঠিক হলো যে আমাদের মানে ভীষণ বেড়াতে যেতে ইচ্ছা করছে, জানো তো। সবাই এই সময় বেড়াতে যাচ্ছে। আর যেহেতু ইন্দুর পরীক্ষা মানে শেষ হয়ে গেছে, তো ও বাড়িতে বসেই আছে। এবারে কোথাও যেতেও পারিনি, না শ্বশুর বাড়ি গেছি একটু বেড়াতে, আর না কোথাও। মানে কাকু যেহেতু অসুস্থ ছিল, তো সেই হিসেবে তখন ইন্দুর পরীক্ষা চলছিল। তারপর কাকু বাড়ি আসার পর তারপর আর আমাদের বাড়ি যাওয়া হয়নি। তো মানে বাড়ি যাওয়া হয়নি, বাড়ি যাবো করে আর যাওয়া হয়নি। তো মনে হচ্ছিল বাড়ি গেলেও কি আর বাবার বাড়ি গেলেও কি, যা ওটা তো এই মানে কাছাকাছির মধ্যে, মনে হচ্ছিল একটু কোথাও বেড়াতে যাই। তো সেই সমস্ত কিছু ঠিক হওয়ার সময় হঠাৎ আমাদের মানে কাছাকাছি 2-1 দিনের মধ্যে যাওয়ার মতো আমাদের সবার হাতেই দীঘা অপশনটাই থাকে, যে খুব তাড়াতাড়ি কম সময়ে কম খরচে আমরা যদি কোথাও বেড়াতে যাই, সে তো সব থেকে সেই মানে
সেই প্রথম ডেস্টিনেশন মনে পড়ে যে দীঘা। তো সেই হিসেবে আমরা দীঘাটাই চুজ করেছি এবারে আপাতত। আর প্রত্যেক বছরই মনে হয় একবার করে দীঘা যাই, দীঘাটা সত্যি বলতে এত ভালো লাগে। তো সেই জন্যই মানে সেই সমস্ত কিছু মিলিয়ে আমাদের ওই প্ল্যানটা করা হয়েছে দীঘা যাওয়ার। তো সেইটারই কিছু কিছু জিনিস কেনা হয়েছে। আর ওই যে আমাদের গেঞ্জিগুলো দেখালাম যেগুলো, সেগুলো হচ্ছে আমরা সবাই মিলে করে স্নান করবো সমুদ্রে, সেই জন্য। যদি আমার পায়ের অবস্থা ভীষণই খারাপ, আমি স্নান করতে কতটা কি পারবো সেটা জানি না, তবু মানে যেটুকু বা জলে নামবো সেটুকুই আমরা এক ম্যাচ করে করবো। আর এর মধ্যে আমরা যাব কজন তারা সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেটা পরে শেয়ার করবো। এখন হচ্ছে দুপুরবেলা হয়ে গেছে জানো তো। আমি যখন সকালে শেয়ার করছিলাম তখন ওই 8টা মতো বাজছিল। তো এখন যখন শেয়ার করছি মোটামুটি রান্না টান্না হয়ে গেছে, ওদের স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। এবার সব থেকে সমস্যাটা কি হয়েছে, ওদের যেহেতু স্নান হয়ে গেছে দুজনেরই খিদে পেয়ে গেছে। তো আমাকে ভিডিও করার আগে থেকে আমাকে বলছে যে খেতে দিয়ে দাও। আমি বললাম চল খেতে দিয়ে যদি আমি ভিডিও করি, তো সেটা হবে না। ওদের হচ্ছে আমার কাছে বসে ওদের ড্রেসগুলো ওদেরকে দেখাতে হবে, সেজন্য ওরা খায়নি। এরপর চলো আমরা কজন কি যাব না যাব, কবে যাব সেই সমস্তটাই তোমাদের জানাবো। তবে আগে ওদেরকে খেতে দিয়ে দিই, আর পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো সমস্ত কিছুটা। আর এই যে জিনিসগুলো সব কেমন লাগলো বলে দাও। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের যারা চ্যানেলে আমাদের নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার আর কমেন্ট করো। বাই বাই। আর বিনি ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। ইন্দুরগুলো তো খুবই সুন্দর হয়েছে, প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর হয়েছে। তো সমস্ত জিনিসগুলো কেমন হচ্ছে অবশ্যই আর তোমরা কিন্তু অবশ্যই বিবারে যাবে এই টাইমেতে। প্রচুর কালেকশন এসেছে। তো চলো বাই। আবার পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো বিকালের দিকে। এখন তো বাই। এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধেবেলায়। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম একটু বাজারে। মেয়েরা আজকে আর মেয়েদেরকে নিয়ে বেরোয়নি, তো বাড়িতে আমার ভাই আছে, তো ওদের কাছে মানে ওরা ভাইয়ের কাছে ছিল। তো আমরা মেনলি বেরিয়েছিলাম আমার একটা দরকারে। আমার একটা সানগ্লাস কিনতে হতো, তো সেই জন্য বেরিয়েছিলাম। বেশ কয়েকদিন ধরেই তোমাদের দাদা নিয়ে যাব বলছে, কিন্তু যাওয়ার হয়ে উঠছে না। তো ফাইনালি আজকে বেরিয়েছি। তো এই যে দেখো একটা দোকানে চলে এসেছি, এটা হচ্ছে রাজ অপটিক্যালস। তো এখানে কিন্তু আগের দিনে তোমাদের দাদা নিজের জন্য একটা চশমা নিয়ে গেছে, মানে পাওয়ার। তো ওই চশমাটা ওর খুব ভালো করেছে। তো তারপর আমাকেও এই কালেকশনগুলো ভিডিও করে নিয়ে গিয়ে আমাকে দেখাচ্ছিল। তো আমার বেশ ভালো লেগেছিল। এরই মধ্যে বেশ কয়েকটা চশমা দেখার পর আমি আমার জন্য একটা চুজ করেছি। তো কোনটা চুজ করেছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। আর তার আগে দেখে নাও চশমাগুলো কেমন। আর এর মধ্যে থেকে আমার বিনিশনার জন্য আর ইন্দুর জন্য, ওদের দুজনকার জন্য দুটো নিয়েছি। এইটা হচ্ছে আমার ইন্দুর জন্য নিয়েছি। এই যে এইটা আমি একটু পরে দেখে নিলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা বা চোখে অসুবিধা হচ্ছে কিনা। তো এটা হচ্ছে আমার ইন্দু সোনার জন্য নিয়েছি। আর বিনির জন্য নিয়েছি এই যে তোমাদের দাদা হাতে যেটা ধরে আছে এইটা। তো তারপর চলো তোমাদেরকে বেশ কিছু কালেকশন শেয়ার করে দিই। মানে অনেকগুলো চশমা ছিল, ছোট্ট মতো দোকানটা, কিন্তু ভ্যারাইটি আছে প্রচুর। সব কিছু মিলিয়ে কিন্তু চশমাগুলো বেশ সুন্দর আর রিজনেবল প্রাইসের মধ্যে। তো এই যে চশমা দেখাতে দেখাতে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। আর কী চশমা কিনলাম সেগুলো অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে বলে দিই কেমন লাগলো ব্লগটা জানিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।